হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকল কবুতর প্রেমী ভাই ও বন্ধুদেরকে ধন্যবাদ জানাতেছি, কেননা সবাই আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে আসলাম এই বৃষ্টির মাঝেও। এখনও বৃষ্টি পড়তেছে, এখন বিকাল হয়ে গেছে। কবুতরটি গিয়ে আজকে এখন আধার দিতে দেওয়ার জন্য আসছি। এটি আমার কবুতরগুলো, কিন্তু হঠাৎ করে আজকে আপনার 2 দিন ধরে আর কি কবুতরগুলো বের হইতে পারতেছে না, খাঁচার ভিতরে আটকানো। আমার এই একটা বাচ্চা চোখে পানি এসে পড়ছে, দেখানো যেতেছে না কেননা আমার হাতে মোবাইলটাই। চোখে পানি এসে পড়ছে। এখন আমি মনে করেন কবুতরের খাবার দিতে এসে দেখি যে চোখে পানি আসছে। পানি আসার কারণটা হইলো, এক হইলো বৃষ্টি, আর এক হইলো আপনার কবুতরের যে ময়লাগুলো এগুলো পরিষ্কার করিনি গা, মানে 3-4 দিন হয়ে গেছে গা। এই কারণে আর কি আরও ঠোকাঠুকি করার কারণে চোখে পানি আসতেছে কবুতরে। এই একটা কবুতরই পানি আসছে। কবুতরটা আর কি ঠান্ডা ওষুধ খাওয়ামো। তো যারাই আর কি কবুতর পালতেছেন, এখন তো 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, অনেকের কবুতর ভিজতেছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা কবুতরে ঠিক মতন যত্ন নেন, কবুতরের আদার পানি খাওয়ান বৃষ্টির ভিতরে, আর ময়লাগুলো পারলে পরিষ্কার করে রাখেন, তাহলে কবুতর কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস হইলো, মানে এখন আমি আদার দিব, আর আদারের পরে আপনার এই যে পানিগুলো দিব, পানিগুলোর সাথে আমি আপনার কিছু কিছু ওষুধ আর কি মিক্স করে খাওয়াবো। মানে যার যেটা আর কি খাওয়ায়, আমি খাওয়াইতেছি আপনার ডক্সি ক্যাপ। এটা হলো হিস্টারসিন, হিস্টারসিন ট্যাবলেট ফার্মেসিতে গেলে পাওয়া যায়। আর এটা হলো ডক্সি ক্যাপ, ডক্সি ক্যাপ দেখতে পারতেছেন। আর হলো নাপা। এই 1/2 লিটার পানিতে আমি আপনার হলো 2টা হিস্টারসিন দিছি, 2টা ডক্সি ক্যাপ দিমু, একটা নাপা দিয়ে দিচ্ছি অলরেডি। এগুলো গললে আর কি তারপরে কবুতরে দিমু খাইতে। এখানে 1/2 লিটার মতন পানি আটে এই বাড়িতে। তো সবাই আর কি যার যার কবুতর, এই বৃষ্টির ভিতরে কবুতরগুলো অনেকের কবুতরই আর কি একটু দেখা যায় চোখে পানি বা ঠান্ডায় ফুলা থাকবো। তো আপনারা যে যে ওষুধই খাওয়ান, যেরকম আমি খাওয়াইতেছি এখন ডক্সিকা ভিস্টাসিন খাওয়াইতেছি। তা আপনারা যেই ঠান্ডার ওষুধ খাওয়াইছেন বা খাওয়ান, আপনারা একটু ঠান্ডার ওষুধগুলো খাওয়ায় অন্তত কবুতরগুলো রাখেন, কেননা এই যে গরমটা গেছে, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে গা, কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়ে যাব যদি আপনারা ওষুধ টষুধ না খাওয়ান। তখন দেখবেন ঝিমবো কবুতরগুলা, পরে আদারও ঠিক মতন খাইব না। তো আমার কবুতরগুলোরে এখন আমি আদার দিব। কবুতরগুলো খাওয়ার জন্য পাগল হয়ে সেটা। মাশাআল্লাহ, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমি অল্প সংখ্যক কিছু কবুতর পালি। এই যে ওইগুলো হলো আলাদা আলাদা করে রাখছি। এখানে কিছু বেশ কবুতরগুলো বড় হয়ে গেছে গা, পাঠা হয়ে গেছে গা, মুস্তি টুস্তি করে। মাশাআল্লাহ, কবুতরগুলো খাইতেছে, দেখতে পারতেছেন। আর ফলো করবেন যে যেই কবুতরটা যে না খাইতেছে, যেরকম আমার ওই যে কবুতরটা চোখে পানি আসছে, আমি এই কবুতরটাকে মানে আদার টাদার খাইলে আর ঠান্ডা ওষুধটি খাওয়ায়, ডক্সিকা ভিস্টাসিন খাওয়ায় কবুতরটাকে আলাদা করে রাখবো। আর যার কবুতর একটু দেখবেন একটু অন্য টাইপের হয়ে গেছে গা, বা আপনি দেখলে বুঝতে পারবেন যে আদার খাইতেছে না, আমার সব কবুতরগুলো কিন্তু আর মাশাআল্লাহ দিলে আদার খাইতেছে, দেখতে পারতেছেন। আদার দেওয়ার সাথে সাথে আপনার প্রত্যেক কটা কবুতরই মানে খাওয়ার চেষ্টা করতেছে। তো এইখানটা আপনি দেখবেন, যে ফলো করে দেখবেন যে কোন কবুতরটা আদার কম খেতেছে। পারলে হালকা কিছু ছোট খাওয়ান খাওয়া দেবেন, একবার পেট ভরে খাওয়া দিবেন না, হালকা একটু খাওয়া দিবেন, যেন কবুতরটা ক্ষতিগ্রস্ত না হয়। আর বেশি খাওয়ালে কিন্তু কবুতরটা আবার হজম করতে পারবো না। একদম অল্প ছোট ছোট খাওয়ানগুলো বাইসা খাওয়া দিবেন, যে কবুতরটা দেখবেন যে এই ঠান্ডার কারণে খাইতেছে না। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকল কবুতর প্রেমী ভাই ও বন্ধুদেরকে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি কেউ দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, ভালো কিছু কবুতর দেখাতে পারি, বা ভালো কবুতর যেন আপনারা কালেকশন করতে পারেন, এটাই আপনাদের কাছে চাই। আর ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।